রেডি। কি অবস্থা কাকু তোমাদের? ভাই কি খেলা হইতেছে ভাই এগুলা? হ্যাঁ, এই পাকিস্তান আর অস্ট্রেলিয়ার খেলা দেখলে মনে হয় যে পাকিস্তান খেলা ভুলে গেছে। কত সুন্দর ভাই, এই যে পাকিস্তানরে দেখলে বড় বড় দল ডরাই যেত, ভয়ের ঠেলায় খেলতো না ওর সাথে, পাকিস্তানের সাথে। তো পাকিস্তানের মধ্যে আছে বাবার আজম, পাকিস্তানের মধ্যে আছে রেজওয়ান, শোয়েব আক্তার ছিল, শোয়েব আক্তারদের মতন প্লেয়ার ছিল, হ্যাঁ আমিরের মতন প্লেয়ার ছিল। ভাই কই এরা হারাই গেছে ভাই। পাকিস্তানের খেলা দেখলে এখন বাংলাদেশের খেলার থেকেও খারাপ অবস্থা পাকিস্তানের। টি-20-র মধ্যে মাত্র 117 রানে অল আউট হয়ে যায়, 137 রানে অল আউট হয়ে যায়। কি সুন্দর করে অস্ট্রেলিয়া বেশ হাঁটাহাঁটি ভাবে এখন কাছ থেকে সিরিজটা তুলে লয়ে গেল এখন ঘরের মাঠ থেকে। ভালো টেস্ট খেলার মধ্যে অস্ট্রেলিয়ারে হারাই দিছে, পথে পথে করে দিছে পাকিস্তান। কিন্তু এই যে টি-20-র মধ্যে যে পাকিস্তান রে অস্ট্রেলিয়া যে একবার পথে পথে রাস্তায় রাস্তায় করে দিল, এখন এই খেলা দেখে আমার মনে হইতেছে আর খেলা দেখা যাইতো না। খেলা না দেখে বাবু বাবু তোমরা সবাই এই যে হাতের মধ্যে বেলসা নিয়ে মসজিদ মাদ্রাসার কাজ করো। এই এমবিগুলো খেলার মধ্যে নষ্ট না করে একটু মসজিদ মাদ্রাসার কাজ করো, সোয়াব হবো। এই এমবিগুলো অযথা খেলা দেখে আর নষ্ট করার কোনো প্রয়োজন নাই। বাপের টাকা দিয়ে এমবি করে কিসের জন্য ভাই ওখানে খেলা দেখবো? এই পাকিস্তানের সাপোর্ট করি, বাংলাদেশের সাপোর্ট করি, সাপোর্ট করে হয় কি ভাই? এরা সবাই গোল আলু ভাই, আলু গোল আলু। এবার সাপোর্ট করে কোনো লাভ নেই। তার বদলে এই দেখা মাহফিলে একটু এগুলো দেখা না, এই বেটা মাহফিলের এগুলো দেখা। হ্যাঁ হয়েছে এখন আমাদের দিকে, এরা হয়েছে আমার দিকে এখন। তারপর বেলসামেসা নিয়ে মাহফিলের কাছে লাগিয়ে যাও, সব হবো। নাহলে আমার কাছে, আমাদের এখানে চলে আসো তোমরা সবাই, একসাথে মাহফিলের কাজ বাজ করি। মাহফুজুল হক সাহেব আসবে, মাহফিল তোমরা থাকবে এখানে, দাওয়াত নাও, হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে মোলাকাত। হ্যাঁ ঠিক আছে না? বন্ধ করো।